বন্ধুরা, বাসন্তিকা কুকিং এন্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা অবশ্যই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন, সবাই কর্মজীবনে ব্যস্ত আছেন। বন্ধুরা, আজকের দিনটা খারাপ নেই, সূর্যে রোদ আছে। হ্যাঁ, সোমবারে বোধহয় কালী পুজো, তার আগে দীপাবলি হবে। বিভিন্ন অনুষ্ঠানে এখন জর্জরিত মানুষ, নানা রকম কর্মে ব্যস্ত। তো বন্ধুরা, বাজারের সেই মূল্য প্রচুর, বহু মূল্য, বাজারে খুব দাম, যা দেবো হাত দেওয়ার উপায় নেই, আগুন লেগেছে বাজারে। তো বন্ধুরা, এই যে কিছু বিশেষ আনতে পারিনি, কি করব, 15টা ডিম নিয়ে আসলাম। 15টা ডিম নিয়ে আসলাম। ডিমটা সাইজটা খারাপ না, ভালোই। হ্যাঁ, এইটাই দাও, এইটাই দাও। আরে তা বলছি না, দোকান থেকে আনতে। হ্যাঁ, সেটা 10টা নিয়েছিলাম, দিলাম না, 5 টাকা কমলো তো ক্ষতি। এই বিশেষ কিছু আনতে পারিনি, ওগুলো সন্ধ্যার সময় একটু ধরিয়ে দিই, মশা হচ্ছে কমে। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে ডিম নিয়েছি 10টা, হ্যাঁ, 14 টাকা করে, 105 টাকা দিয়েছি। এই যে এই পেঁপে নিয়েছি 15 টাকা। হ্যাঁ, আর এই যে বন্ধুরা, তো ডিম, পেঁপে আর আলু 2.5 কেজি 45 টাকা। 18 টাকা করে কেজি নিল। আর এই যে আমি কালকে, বুঝলেন, কালকে ওই যে তিল পোস্ত খেয়েছি না, তিল বাদাম দিয়ে করেছিল, আমার তো খুব ভালো লেগেছে। আমি আবার খাবো বলে এই 3টে ঝিঙে নিয়েছিলাম 15 টাকা দিয়ে। হ্যাঁ, ঝিঙের দাম কত দিয়ে, 500, এখানে 500 আছে। এই 3টে ঝিঙে আসলাম 15 টাকা দিয়ে, বুঝলেন, 3টে 15 টাকা। তাহলে চিন্তা কর সবজির দাম কিরকম। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। আর এই যে গরিবের মাছ নিয়ে এসছি। হ্যাঁ, এই যে এটা নিয়ে আসলাম, এই 3টে নিয়ে এসছি। হ্যাঁ, 42 টাকা দিয়ে। এই যে 42 টাকা, বুঝলেন, মাছটা খারাপ হয়নি একেবারে, একদম টাটকাই আছে। পিস 14 টাকা করে পড়েছে। হ্যাঁ, এক পিস 14 টাকা, মানে 70 টাকা কেজি, 600 গ্রাম হয়েছে। 6-7টা 42, 600 গ্রাম 6-7টা 42, 70 টাকা করে কেজি। হ্যাঁ, তা 3টে বোয়াল মাছ খারাপ হয়নি, ভালো হয়েছে বলেন। হ্যাঁ, খারাপ কি হয়েছে? খারাপ ভালো হয়েছে? ভালো নি? হ্যাঁ, দেখতে তো ভালোই না, দেখো ভালো আছে। হ্যাঁ, ভালো। গুপি থেকে নিলাম, ওখানে সবাই বেশি 120 টাকা। টাটকা আছে, টাটকা, একদম টাটকা, আবার দামটাও সস্তা আছে। হ্যাঁ, আচ্ছা, ডিমগুলো কিসে ঢালবো? তাহলে কি করবো বলো? কালকে করবা? কালকেই। তাহলে কালকে তুমি ঢালো। তারপর এখন আমি তোমাকে কি খাবার করে দেবো সেটাই চিন্তা করছি। এখন কি খাবার করে দেবো? খুলে নিতে হবে। 15টা ডিম। হ্যাঁ, ডিমগুলো বড় বড় আছে, বলো। বড় বড় সাইজ আছে। 15টা ডিম নিয়ে এসছি। ডিম ঘরে থাকলে তো অসুবিধা নেই, ডিম দিয়ে চালানো যায়, অসুবিধা নেই। ডিমের সব কিছু, ডিমের পোচ করে খাওয়া যায়, ডিমের অমলেট করে ঝোল করে খাওয়া যায়, ডিমের অমলেট দিয়ে আলুবাতি দিয়ে ভাত খাওয়া যায়, ডিমের সিদ্ধ করে ঝোল করে রান্না করা যায়। এই জন্য 15টা ডিম এনে রাখলাম। এই হচ্ছে আমাদের বাজার আজকে। হ্যাঁ, অল্প স্বল্প বাজার নিয়ে এসছি। কি গো, কি করছো বসে বসে? কি করছি দেখো, মাছ কাটছো? হ্যাঁ। বটি খুলে যাচ্ছে কেন? বটি খুলে যাচ্ছে, ধরতে হবে না? ধরতে হবে না, থাক, আমি আস্তে আস্তে করে কাটছি। এই যে মাছ কেটে নিচ্ছি। বাহ, আজ বিড়ালটা কোথায় গেল? বিড়ালের কথা মনে পড়ছে মাছ দেখে? আসবে এখানে, কালকে রাত্রিবেলায় আসিনি। রাত্রিবেলায় এই যে মাছের মাথা মাথা সব রয়েছে, আসিনি আর। এই যে বন্ধুরা, মাছ কাটছি। এই যে এরকম পিস হচ্ছে। বোয়াল মাছ না আমাদের বাড়িতে কেউ খেত না, কিন্তু আমার ভালো লাগে, আমি খাচ্ছি, আমি আনছি খাচ্ছি। বড় বোয়ালের দাম 500 টাকা কেজি, এটা ছোট বোয়াল বলে তাই দাম কম। হ্যাঁ, ছোট ছোট 5 পিস, আমি বেশি বড় করিনি না। এই যে আর একটা কাটতে বসেছি। লেজটা সরু তো, লেজাই কিছু থাকে না। দেখতে দেখা যাচ্ছে বড়। হ্যাঁ, লেজা কেজি থাকে না। এই যে আর একটাও কেটে নিচ্ছি।
এটা কমপ্লিট। আয় আয় প্লিজ, তোর জন্য খাবার আছে, আয় আয় প্লিজ, আয় তোর জন্য খাবার আছে, আয়। পিলি পিলি আয় আয় প্লিজ, আয় আয় তোর খাবার আছে, আয় প্লিজ। এই যে খাবার দিয়ে দিয়েছি, খেতে বসো। এই যে আমাদেরটা নিয়ে নিচ্ছি আমরা। আমরা একটু ফ্যান নিয়ে নেবো, বেশ গাঢ় গাঢ় ফ্যান। একটু আজকে ইচ্ছা হচ্ছে একটু ফ্যান ভাত খেতে, এর সঙ্গে একটু ফ্যান নিয়ে নেবো। এই যে ভাতটা ফ্যানা ভাত করতেই পারতাম, কিন্তু আমি একসাথে ভাত করেছি তো ওর জন্য। তোমার আর লাগবে না? ঠিক আছে, এই যে একটুখানি ফ্যান নেবো, একটু ভাতটা যাতে একটু গাঢ় গাঢ় আছে তো ওর জন্য। এই যে ফেনা ভাত মনে হবে, তাই মনে হলো যে এটা একটু খাই এইভাবে। একটু লবণ নিতে হবে আমার। হ্যাঁ, কালকে রাতের থেকে কোথায় গেছিলিস? কালকে রাতের থেকে কোনো তোর পাত্তা নেই। দাঁড়া, এখানে দাঁড়া। এই দেখ, এখানে কখন রেখে দিয়েছি। এ বাবা, এতক্ষণ থাকে নাকি? হ্যাঁ, এতক্ষণ থাকে বল? পিঁপড়ে চলে এসছে, কত ডাকাডাকি, কোনো পাত্তা নেই। দাঁড়া, সর আগে। এটা খালি আবার ওখানে দৌড়ে আসছিস কেন? এনে এনে হ্যাঁ, না এখন আদর করতে পারবো না, এখন আগে খেয়ে নিব, খাওয়ার আগে আদর। ওরে সর্বনাশ, অনেকক্ষণ পরে এসছে না, আর জন্য পিঁপড়েও চলে এসছে, গন্ধি পিঁপড়েগুলো। ওই যে ওকে এখন আদর করো, আদর করে খাওয়াতে হবে নাকি? আদর করে খাওয়াতে হবে তোকে? আগে খেয়ে নে, গায়া নে, ধর 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 ধর, নিয়ে তো খেতে হবে না, আসছি। ওই যে ওকে একটা আদর করো, আদর খাওয়ার জন্য আগে ব্যস্ত হয়ে গিয়েছে। আবার এর দিক টেনে নিয়ে আসছিস কেন?